যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করে, যারা জুলাইয়ের ইতিহাস মুছে দিতে চায়, সেই সকল কুলাঙ্গারদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আপনি মিডিয়ায় বলতেছেন এটা গোয়েন্দা ব্যর্থতা। তাহলে আপনাদের কি ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা বসে আছি? আঙ্গুল জন্য আপনাদেরকে বসানো হয় নাই। এই দায় এবং দায়িত্ব প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কোন চাঁদির দলকে ক্ষমতায় যেতে দিবেন না। এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছেন, আপনাদের বেলায় হিসাব নিকাশ পাল্টাতে কোনো ভ্রুক্ষেপ করবে না। ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু তারা আবার প্রমাণ করছে। অতএব তাদেরকে দেশের রাজনীতি করার কোনো অধিকার, আর হাসিনাকে, শেখ হাসিনার কোন আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকা, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। গত 10 মাসে কেন আপনারা ব্যর্থ হলেন এই সংগঠন আওয়ামী লীগকে নির্মূলে? আমরা দেখি বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের কিছু মহল, তারা কথায় কথায় মপতন্ত্র খুঁজে পায়। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনাদের এই মপতন্ত্র কোথায় ছিল? আমরা তো প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারি না, তারা গত 10 মাসে আওয়ামী লীগকে নিতে পারে নাই। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলবো, প্রশাসন যদি এই স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্মূলে না পারে, তাহলে কিন্তু আবারও সেই দায়িত্ব আমরা হাতে তুলে নিব ইনশাআল্লাহ। আমরা দেখেছি গত 17 বছর নয়, প্রায় 53 বছর যারা দেশ পরিচালনা করছেন, দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত দেশটাকে আর কলোনি বানানোর পায়তারা প্রায় শেষ পর্যায়ে চলছিল। সেই সময় এই দেশের সুসন্তান ছাত্র জনতা, যারা বুকে রক্ত, তাদের মৃত্যুর ঝুঁকি নিয়ে এই পেশিবাদী সরকারকে পেয়েছে। আজকে 1 বছর যেতে না যেতেই আমরা গোপাল বলতে দেখলাম যে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। তার মানে বোঝা গেল, আমাদের শায়েখ কথা বলছিল, ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু তারা আবার প্রমাণ করছে। অতএব তাদেরকে দেশের রাজনীতি চাই। আর হাসিনাকে বলবো, হাসিনা তুই ইন্ডিয়াতে বসে বসে পায়তারা করে কেন? তোমার যদি পক্ষে শক্তি থাকে তুই বাংলাদেশে আসো, আসে নেতৃত্ব দাও, দেখি তোমার কত পক্ষের পাঠা। অতএব তোমাকে সাবধান করে দিচ্ছি, এদেশের জনগণ এখনো ঘরে ফিরে নাই, এদেশের রক্ত এখনো শোকায় নাই। তোমাদেরকে উচিত জবাব হবে ইনশাআল্লাহ। প্রশাসনকে বলবো, গতকালকে যে ঘটনা ঘটছে, গত 20 দিন তোমরা ঘুমাইছিল, এই দেশের নাগরিকের রক্তের কিনা পোশাক তোমাদের গায়ে, আর তোমরা পেশিবাদীদেরকে সহযোগিতা করো। তোমরা না পারলে তোমরা ছেড়ে দাও চাকরি, তোমাদের মধ্যে পুলিশ দরকার নাই আমাদের। অতএব কথা সাবধান, পরিষ্কার তোমাদের বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। এই দেশে এত রাজনীতি, এত চুরি চুচামি হচ্ছে, এত কিছু হচ্ছে, প্রশাসন নির্বিকার। তোমরা কি করো? তোমরা জনগণের বেতন ভাতা দিচ্ছ না, তাহলে এখন তোমরা কাজ করছো না। কাজ না করতে পারলে আত্মসমর্পণ করো যে আমরা কাজ করবো না, আমরা আওয়ামী লীগের দোষর, তোমরা আওয়ামী লীগে যোগ দাও, তোমরা সোজা কথা। আর ইউনূস স্যারকে বলবো, আপনাকে দেওয়া হয়েছে সংস্কার করার জন্য, জাতীয় কোনো ইস্যুতে আপনি না গলাতে পারবেন না। আপনি এই দেশে মানবাধিকার কমিশনের আপনি করিডোর দিবেন, আপনি এখানে তাদের অফিস দিবেন, এটা সম্ভব না। আপনিও কিন্তু বিদায় নেবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করছিলাম হাসিনা পালিয়ে গেছে, দেশ হয়তো আওয়ামী মুক্ত হবে, কিন্তু আমরা 10-11 মাস পরে দেখতে পেলাম আওয়ামী দূষররা গাপটি মেরে বসে আছে। অতএব সাবধান করে দিচ্ছি যে যেখানে আছেন, যদি আপনাদের এই অবস্থা পরিবর্তন না করেন, বাধ্য হব ছাত্র জনতা আবার একত্র হয়ে আপনাদেরকে একত্রে বিদায় করার জন্য। এখন এই দেশের মুক্তিযোদ্ধারা আছে, এখন ছাত্র জনতা আছে, প্রয়োজন হলে আরেকটা বিপ্লব হবে, আরেকটা জুলাই হবে, কিন্তু আওয়ামী লীগ চাঁদাবাজি এগিয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আপনারা প্রস্তুত গ্রহণ করেন। আর সরকারকে বলবো, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু এখনও ফ্যাসিজম তৈরি হয়ে আছে। ফ্যাসিস্টের দোসররা এখনও জীবিত আছে, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় আতাত করে চলতেছে।
বিশেষ করে প্রশাসনের সাথে আঘাত করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তার উজ্জ্বল প্রমাণ গত পরশুদিনে জুলাই যোদ্ধাদের এনসিপিদের সমাবেশে ন্যাক্কারজনক চালিয়েছে। সেখানে যারা প্রশাসনের দায়িত্ব ছিল, বিশেষ করে প্রশাসন জানত এনসিপির যারা যোদ্ধা তারা এই খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, বিশেষ ভূমিকা রেখেছে। তারা আজকে গোপালগঞ্জে আসবে। গোপালগঞ্জের আওয়ামী লীগ হাসিনার পেতক তারা অবশ্যই আছে, তারা অবশ্যই আক্রমণ করবে, প্রশাসন জানত। জানার পরও প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আপনি মিডিয়ায় বলতেছেন এটা গোয়েন্দা ব্যর্থতা। আমরা জানতে চাই, একই কথা বলতো হাসিনা এই কথা বলেছিল, পিলখানা এই কথা বলেছিল, সাপলার এই কথা বলেছিল, গোপালগঞ্জ আপনি এই কথা বললেন। তাহলে আপনাদের কি ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা বসে আছি? আপনাদেরকে বসানো হয় নাই। এই দায় এবং দায়িত্ব প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। পাশাপাশি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে, চুরি, মাস্তানি, দখলদারি অবলীলায় চলতেছে। প্রশাসনের নাকে জগাই হচ্ছে, ধরছে, খুঁজে আর চাঁদাবাজি হচ্ছে। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা মনে করছি কোন একটা বড় দলের ইশারায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে নিয়ে বড় বড় কটূক্তিমূলক কথা বলা হয়েছে। বিশেষ করে বড় একটি দলের বিশেষ একটি শাখা তারা বলেছে, চরমোনাই পীর সাহেবকে স্পষ্ট বলেছে মাহফিল করতে দিবে না, চরমোনাই পীর সাহেবের জিহ্বা টেনে দিবে, এমনকিও দিয়েছে ওযু ছাড়া নাকি অনেক নেতাদের নাম নেওয়া যাবে না। আমরা বলতে চাই, চরমোনাই পীর সাহেবরা সর্বাবস্থা ওযু অবস্থায় থাকে ইনশাআল্লাহ। শয়তানের নাম নিতে ওযু লাগে না, শয়তানের নাম উচ্চারণ করতে ওযুর কোনো প্রয়োজন হয় না। আল্লাহর ওলিদের নাম নিতে হলে ভদ্রতার প্রয়োজন হয়। জিহ্বা টানে ছেড়ে দিবেন, হাত আমাদেরও আছে, তোমাদেরও জিহ্বা আছে, আমরা শিখতে পারি। কথা সংযত করে বললে, ভাষা সংযত রাখবে, উদ্ধৃতপূর্ণ আচরণ করলে কিন্তু সমীচীন জবাব দেওয়া হবে। কেউ দিয়েছে ওযু ছাড়া নাকি অনেক নেতাদের নাম নেওয়া যাবে না। আমরা বলতে চাই, চরমোনাই পীর সাহেবরা সর্বাবস্থা ওযু অবস্থায় থাকে ইনশাআল্লাহ। শয়তানের নাম নিতে ওযু লাগে না, শয়তানের নাম উচ্চারণ করতে ওযুর কোনো প্রয়োজন হয় না। আল্লাহর ওলিদের নাম নিতে হলে ভদ্রতার প্রয়োজন হয়। জিহ্বা বেশিন, হাত আমাদেরও আছে, কথা সংযত করে বলবে, ভাষা সংযত রাখবে, উদ্ধৃতপূর্ণ আচরণ করলে কিন্তু সমীচীন জবাব দেওয়া হবে। পিআর, সংস্কার এবং নির্বাচন, এই 3 দফা দাবি নিয়ে আমরা মাঠে আছি। আজকে সংস্কার কেন প্রয়োজন? গত পরশুদিন গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা দেখিয়ে দিয়েছে, সংস্কার ছাড়া নির্বাচন হলে এদেশে পূর্বের অবস্থা বিরাজ করবে। ঠিক না ভাইয়ের আমার? আমরা বলে দিতে চাই, যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করে, যারা জুলাইয়ের ইতিহাস মুছে দিতে চায়, সেই সকল কুলাঙ্গারদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রিয় ভাইয়ের আমার, আজকে প্রশাসনের দুর্বলতার কারণে, তাদের নির্লিপ্ততার কারণে আজকে সারা দেশে এবং মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখছি আজকে দিব্যি চাবাস, খুন, দর্শন, বিভিন্ন অপকর্ম হচ্ছে। তাহলে প্রশাসন কি করছে? আমরা বলে দিতে চাই, প্রশাসন যদি তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তারা ইস্তফা দাও, আমরা নতুন করে প্রশাসন নিয়োগ করব। এই ব্যর্থ প্রশাসন আমরা দেখতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে,
একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা। আজকে যদি প্রশাসনের অবহেলার কারণে, উপদেষ্টাদের অবহেলার কারণে যদি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, তাহলে এর দায়ভার কে নিবে? বর্তমান উপদেষ্টা সরকারকে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটি দল, আমরা চাঁদাদের বিরুদ্ধে কথা বলছি, খুনের বিরুদ্ধে কথা বলছি, দর্শিত কথা বলছি, বিরুদ্ধে কথা বলার কারণে একটি দলের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে সকল সমাজের সাথে তারা জড়িত, সকল অপকর্মের সাথে তারা জড়িত না হয় তারা এত ইসলামী আন্দোলনের উপর এত ক্ষিপ্ত কেন হলো? প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলনের আমির এবং নায়েব আমির এদেশের কোটি কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা, যাদের সোহবতে এসে লক্ষ লক্ষ মানুষ তারা কি করেছে? তারা পরিশুদ্ধ জীবন গ্রহণ করেছে। এই সকল আল্লাহওয়ালাদের সামনে যেরকম বেয়াদবিমূলক, উস্কানিমূলক কথা বলা হচ্ছে, আমরা বলে দিতে চাই, মুখ সামনে কথা বলুন। অন্যথায় দেশের জনগণ যদি ফুঁসে ওঠে, আওয়ামী লীগের মতো আপনাদেরও কি করতে হবে? দেশ থেকে পালাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই যোদ্ধাদের উপর গোপাল ঈদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, একটি দল সমাবেশ করেছে। সমাবেশ করে যারা আজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। চরমনাই পেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সন্দেহের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দখল বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আপনারা চেতে উঠলেন কেন? আপনারা কেন চেতে উঠলেন? বোঝা গেল আপনারা কলা খাচ্ছেন। এই চেতাচেতি বন্ধ করুন। জনগণের যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে, সেইভাবে কোন চাঁদাবাজ দলকে ক্ষমতায় যেতে দিবেন না। এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে, আপনাদের বেলায় হিসাব নিকাশ পাল্টাতে কোনো ভ্রুক্ষেপ করবে না।